নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেটস বেরিয়ে এলো, যেখানে প্রচুর গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে প্রত্যেকটি প্রার্থীরা তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। সকলেই এখানে আবেদনযোগ্য আর দুর্দান্ত স্যালারি রয়েছে। এখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে লাইব্রেরিয়ান বলো, মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, কুক, কিচেন অ্যাটেন্ডেন্ট, ফার্মাসিস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, একসঙ্গে প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। নতুন করে নিয়োগের জন্য আবারও অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে এসেছে, যেখানে আবেদনের লাস্ট ডেট এখানে কিন্তু ডিসেম্বরের 22 তারিখ। খুব শীঘ্রই তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। আর আবেদনের পর তোমাদের ডেকে নেওয়া হবে। রিটেন টেস্ট হতে পারে, স্কিল টেস্ট হতে পারে, অথবা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ হতে পারে। এখানে কিন্তু প্রার্থীদের অনলাইনে তার জন্য আবেদনটি কমপ্লিট করে দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। তুমি মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন কর্মী একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। তো চলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিও অবশ্যই দেখবে, না দেখলে কিন্তু খুব মিস করবে। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নন টিচিং বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, অনলাইনে আবেদন চলছে। আমি এক এক করে প্রত্যেকটি পদের জন্য দেখিয়ে দেব। সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো মাল্টিটাস্কিং স্টাফ, MTS যাকে সংক্ষেপে বলা হয়। এই মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য প্রার্থীদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থেকে থাকে, যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তুমি এখানে এই মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পাবে। দেখো, অথবা ITI পাস। এখানে ITI জরুরি নেই। যদি কেউ মাধ্যমিক পাস করে না থাকে, যদি ITI ডিগ্রি থেকে থাকে, তবে সেই সার্টিফিকেট দিয়েও আবেদন করতে পাবে। কিন্তু ITI এখানে মাস্ট বি নয়, মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদনযোগ্য। প্রার্থীদের বয়স থাকতে হবে 32 বছর বয়সের মধ্যে। এই মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য যদি তুমি আবেদন করো, তোমাকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ডিটেলস আমি বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ প্রসেস। তার জন্য তোমাকে নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো কিচেন অ্যাটেন্ডেন্ট। কিচেন অ্যাটেন্ডেন্ট পদের জন্য এখানে কিন্তু প্রার্থীদের মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পাবে। আর কিন্তু কুকিংয়ের তোমাকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কম করে। প্রার্থীদের 32 বছর বয়সের মধ্যে থাকতে হবে। এই কিচেন অ্যাটেন্ডেন্ট পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন করতে পাবে। প্রার্থীদের এই কিচেন অ্যাটেন্ডেন্ট পদের পর এভাবে কিন্তু একের পর এক পদ রয়েছে। দেখো, কুক পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানেও বলা হয়েছে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পাবে, অথবা ITI থাকলেও আবেদন করতে পাবে। কিন্তু এখানে 3 বছরের কুকিংয়ের এক্সপিরিয়েন্স লাগবে, 32 বছর বয়সের মধ্যে হতে হবে, এবং প্রার্থীদের অনলাইনে আবেদন কমপ্লিট করে দিতে হবে প্রত্যেকটি পদের জন্য। তারপরে দেখো, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদেও কিন্তু ভালো একটি পদ রয়েছে, এখানেও আবেদন করতে পারো। এখানেও প্রার্থীদের বলা হয়েছে 12 পাস থাকলে তুমি আবেদন করতে পাবে। যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে 12 পাস থাকলেই আবেদন করতে পাবে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে। তারপর দেখো, সার্টিফিকেট থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের। যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে তুমি যদি লাইব্রেরি সায়েন্সের কোর্স কমপ্লিট করে থাকো, আবেদন করতে পাবে। আর বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। প্রার্থীদের এখানেও 32 ইয়ার্স বলা হয়েছে এজ লিমিট। আর আবেদনটি করতে গেলে এখানে কিন্তু গ্রুপ সি পদে, এটি লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য। প্রত্যেকটি পদের জন্য বেতন কাঠামো কী বলা হয়েছে তা নিয়ে ওপরে ডিটেলস বলে দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, মাল্টিটাস্কিং স্টাফ পদের দেখিয়ে দিলাম। তারপর স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। ব্যাচেলার ডিগ্রি থাকলে তুমি এখানে আবেদন করতে পাবে। ব্যাচেলার ডিগ্রি, BA পাস থাকতে হবে ইন স্ট্যাটিস্টিক নিয়ে, 32 বছর বয়সের মধ্যে হতে হবে। লেভেল 5 অনুযায়ী এখানে বেতন রয়েছে কিন্তু। তারপর দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, LDC যাকে বলা হয় সংক্ষেপে, এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য প্রার্থীদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি, যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি BA পাস করা থাকলেই তুমি আবেদন করতে পাবে। কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য প্রার্থীদের ইংলিশ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার নলেজ থাকতে হবে, তবে তুমি এখানে আবেদন করে দিতে পারবে। এখানেও 32 বছর বয়সের মধ্যে হতে হবে এবং লেভেল 2 অনুযায়ী কিন্তু এখানে বেতন রয়েছে। তারপর দেখো, ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে।
টুয়েলভ পাস থাকতে হবে ইন সায়েন্স। যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তুমি যদি সায়েন্স বিভাগে 12 পাস করে থাকো আর তোমার ফার্মেসির ডিপ্লোমা থেকে থাকে তবেই কিন্তু প্রার্থীরা এখানে আবেদন করতে পাবে। আর বিস্তারিত দেখে নিতে অবশ্যই তোমাদের কিন্তু অনস্ক্রিনে আসছে, দেখতে পাচ্ছ এখানে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। আর পে লেভেল কিন্তু এখানে লেভেল 5 অনুযায়ী দুর্দান্ত স্যালারি রয়েছে ফার্মাসিস্ট পদের জন্য। তারপর ড্রেসার মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস থাকলে তুমি এখানে আবেদন করতে পাবে। আর ফার্স্ট এইডের তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, রেড ক্রস সোসাইটির যদি সার্টিফিকেট থেকে, যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তুমি হসপিটাল কিংবা কোথাও কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, এই ড্রেসার মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদে তুমি আবেদন করতে পাবে। এখানে কিন্তু প্রার্থীদের লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। আর কতগুলো পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে নাম্বার অফ পোস্ট বলে দেওয়া রয়েছে। তো দেখো, মেডিকেল অ্যাটেন্ডেন্ট ড্রেসার পদেও আবেদন করতে পাবে তোমরা। ফার্মাসিস্ট, মাল্টিটাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদেও নিয়োগ করা হচ্ছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 4 অনুযায়ী বেতন রয়েছে। কিচেন অ্যাটেন্ডেন্ট, কুক, এই সমস্ত পদগুলো তো আমি দেখিয়ে দিলাম। এছাড়াও কিন্তু বেশ কিছু পদে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু কেউ ভিডিও স্কিপ করবে না, এক এক করে প্রত্যেকটি পদের জন্য দেখে নাও, তারপর আমি আবেদন পদ্ধতি দেখিয়ে দেব। দেখো, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লেভেল 6 অনুযায়ী বেতন রয়েছে। আর 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পাবে। এখানে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। স্টেনোগ্রাফিতে ইংলিশ এবং হিন্দিতে স্পিড থাকতে হবে, কিন্তু টাইপিংয়ের স্পিড থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পাবে। প্রাইভেট সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের। এখানেও কিন্তু সেই সমস্ত যোগ্যতাগুলো থাকতে হবে। লেভেল 7 অনুযায়ী বেতন রয়েছে, দুর্দান্ত স্যালারি রয়েছে। মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, এগুলো হলো গ্রুপ এ। তারপর ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ করা হচ্ছে। কন্ট্রোলার অফ এক্সামিনেশন নিয়োগ করা হচ্ছে। 14 অনুযায়ী কিন্তু বেতন রয়েছে। 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবে। 55% নম্বর নিয়ে মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে। আর প্রার্থীর বয়স 57 বছর বয়সের মধ্যে হলেও আবেদন করতে পাবে। তারপর রেজিস্ট্রার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এভাবে বিভিন্ন পদে একসঙ্গে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু একটি ইউনিভার্সিটির তরফ থেকে টিচিং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তুমি যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের জন্য যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে এক্ষুনি জানাবে যে পদের জন্য আবেদন করো না কেন। আবেদনের লাস্ট ডেট মনে রাখবে 22 ডিসেম্বর 2024। খুবই অল্প সময় রয়েছে আবেদন করতে। আবেদন মূল্য হিসেবে কিন্তু বেশ কিছু ধার্য করা হয়েছে, অবশ্যই তা দেখে নেবে। কেন কি তোমাকে আবেদনের পর রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করতে পারে, অথবা স্কিল টেস্ট অথবা ইন্টারভিউর জন্য ডেকে নিতে পারে। শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু ডেকে নেবে। আর অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে ভিজিট করতে থাকতে হবে। তো অনলাইনে আবেদনের সময় সমস্ত ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, ফটো, সিগনেচার, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে তোমাকে আবেদন করতে বসতে হবে। সুন্দর করে আবেদনটি কমপ্লিট করার পর তোমাকে কিন্তু এক কপি প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে পরবর্তী আপডেটসের জন্য। তো তুমি যে পদের জন্যই আবেদন করো না কেন, এবার তো মনে একটাই প্রশ্ন হচ্ছে যে এই যে নিয়োগটি করা হচ্ছে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ এ, বিভিন্ন পদে যে নিয়োগটি করা হচ্ছে এটা কোথায় নিয়োগটি করা হচ্ছে। দেখো, প্রার্থীদের এখানে হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ, যেখানে 22/11/2024 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। এখানে কিন্তু রিক্রুটমেন্ট ফর নন টিচিং পজিশন, এমপ্লয়মেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, অনলাইনে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। যারা কিনা এলিজিবল ক্যান্ডিডেট এবং ইন্ডিয়ান সিটিজেন, তুমি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে যে কোনো জেলারই বাসিন্দা হও না কেন এখানে আবেদন করতে সক্ষম। ছেলে হোক কিংবা মেয়ে, সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। অনলাইনে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে কিন্তু 22/11/2024 থেকে 22/12/2024 পর্যন্ত আবেদনটি চলবে। তো তোমাদের সময় খুবই কম রয়েছে। তুমি যদি কুক পদের জন্য আবেদন করো কিংবা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কিংবা লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়াও প্রাইভেট সেক্রেটারি, মেডিকেল অফিসার, ডেপুটি রেজিস্ট্রার, যে পদের জন্যই আবেদন করো না কেন
আর কতগুলো শূন্যপদ কোন কোন কাস্ট থেকে নিয়োগ করা হচ্ছে পাশে বলে দেওয়া রয়েছে, সেটা তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে। তো নোটিশটির যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে ভুলবে না, আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, অথবা তুমি নিজেও এই ইউনিভার্সিটির গুগলে সার্চ করে ডিটেলস চেক আউট করে নিতে পারো। প্রত্যেকটির শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো সম্পর্কে ডিটেলসে বলে দেওয়া রয়েছে এবং কিভাবে রিক্রুটমেন্টই হবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে নাকি ডেপুটেশন বেসিস হবে তাও এখানে বলে দেওয়া রয়েছে। তো দুর্দান্ত স্যালারি রয়েছে, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে দিতে পারো। সম্পূর্ণ নির্ভুলভাবে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদনের লিঙ্ক নেই, কিন্তু আবেদনের জন্য আলাদা করে লিঙ্ক বেরিয়েছে, সেই লিঙ্ক আমি তোমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আবেদন করে দিতে পারবে। আর নিজে যদি এই নোটিশটি চেক আউট করে নিতে চাও কিংবা তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হয়ে থাকে, এখানে ফোন নাম্বার, ফ্যাক্স এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তুমি ইমেলে মেল করেও জেনে নিতে পারো, ফোনে ফোন করেও জেনে নিতে পারো ডিটেলস। অফিসিয়াল ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে। তো যে কোনো জেলার ইন্ডিয়ান সিটিজেনরাই আবেদন করতে পাবে, অনলাইনে অলরেডি আবেদন চলছে। তো এছাড়া আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ সমস্ত ধরনের পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।